খেলা হবে, খেলা তোদের সাথে কি হবে, খেলা হবে। তবে আমাদের এই খেলার খবর আসলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো না ওইভাবে জানায় না। আমি প্রতিদিনই বলি যে ইরানের একটা গণমাধ্যম আছে, পার্স টুডে নামক একটা গণমাধ্যমই বেসিক্যালি এই খবরগুলো বেশি প্রকাশ করে। দর্শক, এবার যুদ্ধের মাঠে বীরদের একটা থার্ড পার্টি আছে। আপনারা জানেন যে আমাদের বীরদের দুইটা টিম, একটা হচ্ছে গা ওজেজা, সেখানে সরাসরি যুদ্ধরত, আরেকটা আছে লেবানন থেকে আমাদের হিজু ভাইরা পঙ্কি বাজায়। এর বাইরে ইরানের কিন্তু আরেকটা শক্ত টিম আছে কোথায়, সাদ্দামের ভূমি ইরাকে, সেখানেও বীরদেরই জন্ম। এদের কাছে এমন মেশিনারিজ আছে যে এই প্রথমবারের মতন ডাইরেক্ট আপনার ইরাকের যোদ্ধারা, আমি পুরোটা নাম নিতে পারছি না, তারা ইসরায়েলের কয়েকটি লক্ষ্যবস্তু, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তেল শোধনাগারের পাশাপাশি সামরিক ব্যারাক, মানে ইরাকি সেনাদের যে ব্যারাক বলতে বোঝায় বিশাল যে সেনাবাহিনীর ছাউনি বা যেখানে আছে সেই জায়গায় এবার ডাইরেক্ট ঠকে দিয়েছে। মজার বিষয় হচ্ছে যে ইসরায়েলি সেনাবাহিনীদেরকে রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি তারা বেশ কিছু আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়েছিল, কিন্তু কোনো কিছুই রুখতে পারেনি ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট। পপুলার মোবিলাইজেশন ইউনিট অথবা ওইবার নামটা নেওয়া ঝামেলা আছে। তারা বলছে যে তারা ইসরায়েলের রোজপিনা বিমানবন্দরে একটা সেনাদের সামরিক ঘাঁটি আছে, সেই ঘাঁটিতেই মিসাইল এবং সামরিক ড্রোন দিয়ে তারা আপনার হামলা চালিয়েছে। অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে এই বিমানবন্দরটি অবস্থিত। এছাড়া খেয়াল আছে তো সিরিয়ার গোলান মালভূমি, যেটা নিয়ে একটা লম্বা সময় ধরে মানে যুদ্ধ চলছে, অধিকৃত গোলান মালভূমির একটি তথ্য কেন্দ্রে, মানে ইসরায়েলিদের যে তথ্য মানে কালেকশন করে ওই এলাকায়, সেখানেও ড্রোন হামলা চালিয়েছে আমাদের ভাইরা। এছাড়া একই টাইমে ইসরায়েলের হাইফা শহরে, এই এলাকাটাতে বেশ কয়েকবার আমাদের ইয়েমেনের বীররা কিন্তু মারছে। তো মারার কারণে হয়েছে কি, ছেদাটা কোন দিক দিয়েছে, ছেদা মিনস হচ্ছে যে প্রতিরক্ষা সিস্টেমের দুর্বল দিকটা কোথাও না কোথাও আমাদের বীররা কিন্তু আবিষ্কার করে ফেলছে। আমি আবারও বলি, এই ঘটনার পরে আপনি দেখবেন আমাদের বীররা যদি 10টা মারে, মিনিমাম 5টা জায়গায় ঢুকে, 2টা 4টা আকাশে ফুটে, আর 2-1টা হয়তো লক্ষ্যবস্তুতে টার্গেট করে মানে আগাইতে পারে না। কিন্তু 7 তারিখের পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের যে ফাঁক ফোকরগুলা, এগুলা কিন্তু বের হয়ে গেছে। তো সেই কারণে মোটামুটি যখন খুশি তখনই মেশিন যদি দূরপাল্লার হয়, আপনার টার্গেটে কিন্তু পৌঁছাইতে পারে আমাদের বীররা। তো আমাদের ইরাকি যোদ্ধারা হাইফা শহরের কয়েকটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে। আর ইরাকি যোদ্ধারা বলছে ইসরায়েলি শত্রুদের শক্ত ঘাঁটিগুলোকে সম্পূর্ণরূপে একদম মাটির সাথে মিশাই না দেওয়া পর্যন্ত তাদের এই ঘটনা চলমান থাকবে। এখন এই ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা যে মন্ত্রণালয় আছে আইডিএফ, তারা কিন্তু শক্ত বিবৃতি দিয়েছে যে ইরাকে আপনারা জানেন যে বেশ কয়েক ধাপে এরা কিন্তু বিমান হামলা চালিয়েছে। ইভেন সিরিয়াতেও আমাদের ইরাকি প্রতিরোধ ঘাঁটির যে যোদ্ধাদের কিছু আস্তানা আছে সেইখানেও হামলা চালিয়েছে। তো এই ঘটনার পরপরই আইডিএফ বলছে যে খুব শীঘ্রই শত্রুদের এই ঘাঁটিগুলোকে টার্গেট করে তারা বিমান হামলা চালাবে। তো আমরা জানি চালাবে, এটাও কিন্তু সত্য, বড়জোর 24 ঘন্টা লাগবে, এটা কিন্তু বাস্তব। কিন্তু আমি কোন জায়গাটাতে দেখি যে ধরেন এই যে জানে যে আমি একটা টোকা দিলে উপরে এসে আস্থা একটা মানে কী বলা হয় যে আমার কারণে একটা এলাকা ধ্বংস হয়ে যেতে পারে, আমাদের ইউনিট ধ্বংস হয়ে যেতে পারে, অনেক কিছু হইতে পারে, তারপরেও এই যে নিজের জীবন বাজি লাগাই একটাই স্লোগান মাথায়, ঝোকাঙ্গা নেহি সালা, বাঁচলে গাজী মরলে শহীদ। এই জিনিসটা আসলে আলাদা এক জিনিস। আল্লাহ আমাদের বীরদের হেফাজত করুক, সফলতা দান করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।